দেশের ৩৫ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইইডিসিআর। সংস্থাটি জানিয়েছে, গত বছর রেকর্ড করা 4টি কেসের সবকটিতেই 100% মৃত্যুর পাশাপাশি প্রথমবারের মতো একটি অমৌসুমী কেস পাওয়া গিয়েছে। বুধবার 7 জানুয়ারি দুপুরে আইডিসিআর এর মিলনায়তনে নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময় শীর্ষক সভায় উপস্থাপিত প্রবন্ধে সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতান এসব তথ্য জানান। নিপা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটছে উল্লেখ করে বলা হয়, দেশের 64 জেলার মধ্যে 35টিতেই নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। গত বছর শনাক্ত 4 জনই সবাই মারা গেছেন। গ্লোবালি নিপা ভাইরাসের আক্রান্তদের গড় মৃত্যুর হার প্রায় 72%। উপস্থাপিত প্রবন্ধে দেখা যায়, 2005 সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী এই 4 জেলায় 4 জন রোগী শনাক্ত হন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। এদের মধ্যে নওগাঁর 8 বছরের এক শিশুর ঘটনাটি ছিল দেশে প্রথম অমৌসুমী নিপা কেস, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে শনাক্ত হয়। ওই শিশুর সংক্রমণের উৎস ছিল বাদুড়ের আধা খাওয়া ফল, যা নিপা ছড়ানোর একটি নতুন ও অ্যালার্মিং হিসেবে চিহ্নিত হয়েছে। প্রবন্ধে বলা হয়, ঐতিহাসিকভাবে খেজুরের কাঁচা রসকে প্রধান উৎস মনে করা হলেও 2005 সালে নওগাঁর কেস প্রমাণ করে বাদুড়ের লালা বা মূত্রে দূষিত যে কোনো আধা খাওয়া ফল সরাসরি খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে এবং সারা বছরই তা সম্ভব। মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে উল্লেখ করে আরো বলা হয়, 28% ক্ষেত্রে নিপা আক্রান্ত ব্যক্তিকে সরাসরি অন্য ব্যক্তিতে সংক্রমণ ছড়ায়, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।